আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমরা ৪১তম বিসিএস এর আইসিটি অংশ সমাধান করব। প্রথম যে প্রশ্ন ছিল, অ্যাপাচি এক ধরনের কি? অ্যাপাচি কিন্তু এক ধরনের ওয়েব সার্ভার। সার্ভার মানে কি? সার্ভার মানে যে সার্ভিস প্রদান করে। তো অ্যাপাচি হচ্ছে এরকম একটা সার্ভিস প্রদান করে। কি সার্ভিস প্রদান করে? ওয়েব রিলেটেড সার্ভিস প্রদান করে। আরও বিভিন্ন ধরনের সার্ভার হয়ে থাকে, বাট অ্যাপাচি কিন্তু ওয়েব সার্ভার। ৪১তম বিসিএসের সার্ভার থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন এসেছিল। ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেল কোনটি? এটা কিন্তু আমরা জানি SaaS, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, ইনস্ট্রাক্টর অ্যাজ এ সার্ভিস। সো ক্লাউড কম্পিউটিং মডেলকে আমরা আসলে এই তিনটা কাঠামোতে বিভক্ত করতে পারি। এখানে উপরে সবগুলাই হবে। কোন নেটওয়ার্ক টোপোলজিতে হাব ব্যবহার করা হয়? তো এটা যদি হাব হয়ে থাকে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য, আর তারপরে আমরা তার চতুর্দিকে যদি এক একটা করে পিসি রাখি, কম্পিউটার রাখি, তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে মাঝখানে আমাদের হাব আর চতুর্পাশে একটা করে কম্পিউটার রাখলাম। তো এটা কোন টোপোলজি হবে বলেন তো? এটা নিঃসন্দেহে স্টার টোপোলজি হবে। মাঝখানেটা হচ্ছে হাব, আর বাকিগুলো ওয়ার্ক স্টেশন বা পার্সোনাল কম্পিউটার হিসেবে ধরে নিতে পারি আমরা। একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে না থাকে। তো অপারেটিং সিস্টেম না থাকলে, অপারেটিং সিস্টেমে হচ্ছে মানে একটা কম্পিউটার বলেন, একটা ল্যাপটপ বলেন, মোবাইল বলেন, অপারেটিং সিস্টেম না থাকলে সেটা একটা অসার যন্ত্র বিশেষ, আর কিছুই না। অপারেটিং সিস্টেম হচ্ছে প্রাণের মতো। আপনার দেহ আছে, কিন্তু প্রাণ না থাকলে কি দেহ দিয়ে লাভ কি? মাইক্রোসফট আইআইএস, তার মানে দেখেন এই যে এটাও কিন্তু একটা ওয়েব সার্ভার। এই যে মাইক্রোসফট আইআইএস, একটু আগে আমরা দেখলাম অ্যাপাচি, এখানে আবার মাইক্রোসফট আইআইএস, এটা কি? ওয়েব সার্ভার। ব্লুটুথ কত দূর পর্যন্ত কাজ করে? ব্লুটুথ হচ্ছে খুব বেশি সীমা পরিমাণে এটা কাজ করতে পারে না। এটা হচ্ছে 10 থেকে 100 মিটার পর্যন্ত ব্লুটুথ কাজ করবে। একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয়, তাহলে অবশ্যই সেটা কিউই। কিউই মানে হচ্ছে আমরা যখন ধরেন আমরা একটা লাইনে দাঁড়াইলাম, আমরা একজন লোক লাইনে দাঁড়ানো আছি, এখানে মনে করেন হসপিটাল অথবা বাস কাউন্টার, এটা বাস কাউন্টার। এখন এই যে একজন করে টিকিট নেবে এবং সে চলে যাবে। আবার যদি কেউ আসে সে কিন্তু লাইনের পেছনে দাঁড়াতে হবে, তাই না? আবার যদি কেউ আসে লাইনের পেছনে দাঁড়াতে হবে। তো এই যে একদিকে যোগ হচ্ছে, আবার আর একদিক থেকে বিয়োগ হচ্ছে। এই জন্য বলে একটি সিস্টেমে যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয়, এই যে সংযোজিত হচ্ছে, অন্য প্রান্ত থেকে সরে যায়, তাহলে সেটাকে বলে কিউই। কিউইর ক্ষেত্রে আমরা এনকিউ বলি। এনকিউ, এনকিউ মানে হচ্ছে সংযুক্ত করা। আর ডিকিউ বলি আমরা। ডিকিউ মানে হচ্ছে সরে যাওয়া, আইটেমগুলো ডিলেট হয়ে যাওয়া। একইভাবে কিন্তু স্ট্যাক সম্পর্কে আমাদের পড়তে হবে। তার আগে বলি কিউই সম্পর্কে যে বলি, এটা কিন্তু ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা কাজ করে ফিফো মানে সিস্টেমে। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে যে আপনি আগে আসছেন আগে টিকিট পাবেন, তারপরে আসছেন তারপরে পাবেন। এই জন্য বলে ফার্স্ট ইন, প্রথমে আসেন, ফার্স্ট আউট, প্রথমে আসেন প্রথমে বের হয়ে যান। একইভাবে স্ট্যাক সম্পর্কে কোশ্চেন আসতে পারে। স্ট্যাক মানে হচ্ছে যে আমরা দেখি না যে প্লেট রাখি, একটা প্লেটের উপর আর একটা প্লেট, তার উপর আর একটা প্লেট, তার উপর আর একটা প্লেট, অথবা একটা চেয়ারের উপর আর একটা চেয়ার, আর একটা চেয়ারের উপর আর একটা চেয়ার, চেয়ার যখন সাজায় রাখি। তো এই যে একটার উপর একটা সাজায় রাখা, এটাকে বলা হচ্ছে স্ট্যাক। স্ট্যাকের ক্ষেত্রে কি হয়? এটা কিন্তু যে আপনি যদি একটা চেয়ার না বসতে চান, তাহলে যে সবার পরে যেটা, হ্যাঁ, সাজানোর ক্ষেত্রে সবার পরে যেটা রাখছেন ওইটাই কিন্তু সবার আগে নিয়ে ব্যবহার করবেন। তো এটাকে বলে স্ট্যাক। স্ট্যাকে বলা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ সবার পরে যে প্লেটটা আপনি রাখছেন সেটাই সবার আগে আপনি ব্যবহার করবেন। তো স্ট্যাকের ক্ষেত্রে একটা আইটেম রাখা বা ডিলিট করা এক প্রান্ত থেকেই কিন্তু হচ্ছে, শুধু উপরের প্রান্ত থেকে। আর কিউতে একদিকে ইনসার্ট হচ্ছে আর একদিকে ডিলিট হচ্ছে, বাট স্ট্যাকে এক প্রান্ত থেকেই ডিলিট হয় বা এক প্রান্ত থেকেই রাখা হয়। স্ট্যাকের ক্ষেত্রে কোনো কিছু রাখাকে আমরা বলি পুশ, আর কোনো কিছু সেখান থেকে সরায় ফেলাকে আমরা বলি পপ। তো যে কোনো একটা আইটেম থেকে কোশ্চেন আসলে আপনারা ওই সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করবেন, ওই রিলেটেড, কারণ বিসিএসে আসলে ঘুরে ফিরে একই টাইপের কোশ্চেনগুলো আসে। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? তো এখানে সবগুলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার, বাট ওরাকল হচ্ছে একটা ডিবিএমএস সফটওয়্যার। এটা তাহলে কোশ্চেন অনুসারে দাগাতে হবে। যে কম্পিউটার ভাষায় সব কিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয়, বাইনারি কোডে বলতে 0 এবং 1 লেখা হয়। তো 0 এবং 1 লেখা হয় কোন প্রোগ্রামিং? সি প্রোগ্রামিং না, সি প্রোগ্রামিং হচ্ছে # include studio.h এইভাবে, তাহলে 0 1 দিয়ে তো লেখা হয় না। জাভা হচ্ছে ডাইনামিক
ল্যাঙ্গুয়েজ, খুবই হেভি ওয়েট ল্যাঙ্গুয়েজ, এবং পাইথনও আর একটা ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো এইগুলোতে আসলে 0 দিয়ে লেখা হয় না। অনেক আগে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা হতো তখন কিন্তু অনেক আগে কি একদম শুরুতেই তখন কিন্তু 0 দিয়ে প্রোগ্রাম লেখা হতো, যেগুলোকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলি। এপিআই মানে কি? এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এপিআই জিনিসটা কিন্তু বোঝা লাগবে। এপিআই জিনিস কি? এপিআই জিনিসটা বোঝার আগে একটা আপনাকে সিম্পল উদাহরণ দিই। ধরেন আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেছেন, হ্যাঁ, এখানে বসে রেস্টুরেন্টে খাবারের অর্ডার করবেন। এখন এইখানে ধরেন তাদের কিচেন, এখানে কি হয়, ভাত রান্না হচ্ছে, তরকারি রান্না হচ্ছে, অনেক কিছু রান্না হচ্ছে, অনেক ধরনের আইটেম আছে এখানে। এখান থেকে আপনি অর্ডার দিবেন, অর্ডার দিলে এই কিচেন থেকে সেটা তৈরি হবে বা তৈরি করে রাখা আছে, এখান থেকে খাবারটা আপনাকে সার্ভ করবে। এখন আপনি কিন্তু এই কিচেনে যায় রান্না শুরু করবেন না, তাই না? আপনি তো গেছেন খাইতে, ওইখানে বেড়াইতে খাইতে গেছেন রেস্টুরেন্টে। সো আপনি কি করবেন? আপনি শুধু মেনু দেখবেন, একটা মেনু থেকে কী কী খাবেন তার একটা অর্ডার দিবেন, এবং কিচেনে সেটা কে তৈরি করলো, কীভাবে তৈরি করলো, কয় কেজি কীভাবে কতটুকু করে ব্যবহার করছে, এটা কিন্তু আপনার জানতে চাইবেন না, বা এখান থেকে আপনি কিন্তু খাবার নিজে রান্না করবেন না, নিজে নিয়ে আসবেন না। তাহলে মাঝখানে কিন্তু কী থাকবে? মাঝখানে অবশ্যই কেউ থাকবে যে হলো আপনার খাবারটা সবসময় এনে দিবে। তো এটাকে আমরা বলি ওয়েটার। তো ওয়েটার কী করতেছে? ওয়েটার কিন্তু মধ্যস্থতা করতেছে, যে আপনার অর্ডারটা শুনতেছে, সেই অর্ডারটা আবার এখানে কিচেনে এসে বলতেছে যে এই খাবার লাগবে, সেখান থেকে আবার নিয়ে এসে আপনার কাছে পৌঁছাই দিতেছে। তো এপিআই জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের ডেটাবেস বলেন বা ক্রিটিক্যাল অ্যালগোরিদম বা বিষয়টা কী ঘটতেছে সেটা আমার জানা দরকার নাই, বাট অ্যাজ এ ইউজার, অ্যাজ এ পার্সন, আমি যখন একটা অ্যাপ্লিকেশন, একটা কম্পিউটার, কোনো কিছু ব্যবহার করব, কোনো সার্ভিস ব্যবহার করব, মাঝখানে এই এপিআইটা হচ্ছে এই ইন্টারফেয়ার হিসেবে কাজ করে, মিডলম্যান হিসেবে কাজ করে। তো এই বিষয়গুলোও কিন্তু বুঝতে হবে, কারণ এবার এপিআই ফুল মিনিং আসছে। এরপরে হয়তো বা এপিআই থেকে একটা ডিপ কোয়েশ্চেন করতে পারে যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম। এখন বলছে যে সকল ইনপুট যদি 1 হয়, আমি যদি এ ধরি, এখানে যদি বি ধরি, দুইটা ইনপুটই যদি 1 হয়, আউটপুটের ক্ষেত্রে কী হবে বলছে? আউটপুটের ক্ষেত্রে আউটপুট হবে 0, কথা বলছে। এখন দেখি তো অ্যান্ড গেট কিনা। অ্যান্ড গেট হলে গুণনের কাজ করে, তাহলে এটার আউটপুট কি 0 আসবে? না, এটার আউটপুট 0 আসবে না। সো এটা অ্যান্ড গেট না। আমরা জানি অ্যান্ড গেটের ক্ষেত্রে 1 আসবে, বাট আউটপুট কী হতে হবে? আমাদের 0 হতে হবে। এরপর আমরা দেখি ওয়ার গেটেরটা দেখি, 1 + 1, এটা করলে কি 0 আসবে? না, 1 + 1 করলেও কিন্তু 1 আসবে। এখন দেখি ন্যান্ড, তাহলে 1 × 1 ন্যান্ড, তার মানে অ্যান্ড করি আগে, এটার অ্যান্ড করলে আসবে 1, এবং ন্যান্ড করা মানে হলো এই মানটা অ্যান্ডের বিপরীত। এটা যদি অ্যান্ড হয় তাহলে ন্যান্ড হবে তার অপোজিট, তাহলে ন্যান্ডে কি আসবে? 0। তাহলে আমরা দেখলাম যে সকল ইনপুট যদি 1 হয় তখন রেজাল্ট 0 হয়ে যায় কোন গেটে? ন্যান্ড গেটে। সো এই যে রাইট অ্যান্সার হবে গ নাম্বারটা। নিচের কোনটির যোগাযোগ দূরত্ব সবচেয়ে কম? তো দেখেন এই ব্লুটুথ নিয়ে কিন্তু একটু আগে কোশ্চেন দেখলাম যে 10 মিটার থেকে 100 মিটার পর্যন্ত হচ্ছে ব্লুটুথের রেঞ্জটা। আবার বলছে নিচের কোনটির যোগাযোগ দূরত্ব সবচেয়ে কম। তার মানে কি রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। নিচের কোনটি 100 এর 1 কমপ্লিমেন্ট 100, তাহলে 1-এর পরিপূরক হলো জাস্ট অপোজিট করে দেওয়া, তাহলে এখানে 0 হবে, এখানে 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে। সো এটা হবে আমাদের রাইট অ্যান্সার। তবে আমাদের যদি 2-এর পরিপূরক বলে তখন কি করব? তখন যেমন এই সংখ্যাটার যদি 2-এর পরিপূরক করতে বলতো, আমরা কি করতাম? আগে আমরা এটাকে 1-এর পরিপূরক করে ফেলতাম, এবং 1-এর পরিপূরক করে আমরা যখন 1 যোগ করতাম এর সাথে, তখন এটা হয়ে যেত, যে রেজাল্ট পাইতাম সেটা হয়তো 2-এর পরিপূরক। আরএফআইডি বলতে বোঝায় যে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। আমরা কিন্তু অনেক আরএফআইডি কার্ড ব্যবহার করি, যেমন স্কুল কলেজে বাচ্চারা একটা মেশিনের সামনে তার কার্ডটা ধরে, কার্ডটা ধরলে তার উপস্থিতি কিন্তু কাউন্ট হয়। এখন কিন্তু অনেক জায়গায় যে ম্যানুয়ালি নাম ডেকে ডেকে পোলাপানের হাজিরা করা হয় না, তো সেক্ষেত্রে ওরা আরএফআইডি কার্ড ব্যবহার করে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। 115 নাম্বার কোশ্চেনে যে এসেছিল নিচের কোনটি সঠিক নয়, এটা আসলে বুলিয়ান অ্যালজেব্রা ডি মর্গানের সূত্র থেকে কোশ্চেনটা করেছিল তারা। ডি মর্গানের সূত্রটা হলো, একটা হচ্ছে যোগের সূত্র আর একটা হচ্ছে গুণনের সূত্র। যেমন যোগের সূত্র যদি এরকম হয়, হোল ইনভার্স থাকে, সেক্ষেত্রে আলাদা আলাদা কী দিতে হবে? ইনভার্স। আর এখানে কী দিয়েছিলেন? যোগ। তাহলে এইখানে যদি যোগ হয়, এখানে হবে কি? গুণন। তাহলে যোগের পরিবর্তে হয়ে যাবে গুণন। একইভাবে এটার উপর যদি হোল ইনভার্স দেন, তাহলে সেক্ষেত্রে কী হবে? আলাদা আলাদা ইনভার্স হবে, এবং এখানে কী দিয়েছিলেন? গুণন। তাহলে এখানে কী হবে? যোগ হবে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডি মর্গানের ল অনুসারে যদি
এরকমভাবে হোল একটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আলাদা আলাদা হবে। এবং এখানে কী আসছিল, যোগ আছে, যোগের পরিবর্তে গুণন, তাহলে এটা ডি মর্গানের অনুসারে ঠিক আছে, কিন্তু আমাদের বের করতে হবে কোনটি সঠিক নয় সেটা খুঁজে বের করতে হবে। এরপরে আমরা যদি দেখি যে এই সূত্রটা যদি দেখি, এর উপর বার বির উপর বার, তাহলে আলাদা আলাদা বার হবে। এবং এখানে কি ছিল, যোগের পরিবর্তে কী হওয়ার কথা, গুণ হওয়ার কথা। তার মানে এটা কিন্তু যোগের পরিবর্তে গুণ ব্যবহার করে নাই। সো বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে, ডি মর্গানের নিয়ম অনুসারে এই সূত্রটা হয় নাই, তো আমাদের হয় নাই যেটা সেটাই বের করতে হবে। সো আমাদের কিন্তু এই খ নাম্বারটা দাগাতে হবে।